আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। প্রত্যেকটা মানুষের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমার কোনো পরিচয় বলে কিছুই ছিল না। সারা পৃথিবীর কেউ তোমাকে চিনত না, কেউ জানত না। আব্দুল কাইয়ুমের বয়স 27 বছর হলো। 2 বছরকে পিছিয়ে দেন, 29-30 বছর করে দেন। এই 30 বছর আগে আব্দুল কাইয়ুমের মা, তার আব্বাও জানত না যে আব্দুল কাইয়ুম যেন পৃথিবীতে আসবে। তার মানে কারো জানা ছিল না। তো আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, তোমরা ছিলে অনস্তিত্ব, তোমাদেরকে অনস্তিত্ব থেকে তোমাদেরকে হায়াত দিয়েছি। তবে তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলে সূর্যের আলোতে, সূর্যের আলোতে এবং চন্দ্রের কিরণে। তোমরা ছিলে বৃষ্টির পানিতে। এইগুলি যখন মাঠে বৃষ্টি হয়েছে, সেখান থেকে তোমরা ফসল উৎপন্ন করেছ। ধান, গম, যাবতীয় যতগুলো পৃথিবীর বুকে আমাদের খাওয়ার বস্তু আছে, সমস্ত খাওয়ার যেন সূর্যের আলো ছাড়া, যেন বৃষ্টির পানি ছাড়া, যেন পৃথিবীতে কোনো ফসল উৎপন্ন হবে না। তার মানে দার্শনিক বুঝাতে চাইছেন, তোমরা ছিলে সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে, বৃষ্টির পানিতে। এইগুলো থেকে যখন ফসল উৎপন্ন হয়েছে, যখন ধান হয়েছে, চাউল হয়েছে, গম হয়েছে, আটা হয়েছে, এইগুলি যখন খাওয়ার, যখন পুরুষ নামে মেশিনে ভরে দেওয়া হয়, যেমন ভাত, যেমন আপেল, বেদানা, কিশমিশ, চেরি, পৃথিবীর বুকে যতগুলো খাবার আছে, পুরুষ নামে মেশিনে যদি ভরে দেওয়া হয়, তাহলে সেটা হলার হয়ে যেন সেখান থেকে শুক্রাণু তৈরি হবে। আর যদি একই খাবার মহিলাদের পেটের ভিতরে যদি ভরে দেওয়া হয়, সেখান থেকে যেন ডিম্বাণু তৈরি হবে। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু যখন স্বামী স্ত্রী দুইজন মিলে যখন দিন মোহর দেওয়ার পর যখন হালাল পন্থায় স্ত্রী, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করে, সেই সময় যেন শুক্রাণু আর ডিম্বাণুটা যখন অ্যাপ্রোচিং হয়ে যায়। তার মানে আমরা কোথায় ছিলাম? ফল, ফ্রুট, আম, জাম, কাঁঠাল, লিচুর ভিতরে আমরা ছিলাম, সেই ধান, সেই চাল, সেই গম এর ভিতরে। এইগুলো থেকে শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়েছে, এবার একটা ভালো করে খুব তাফসীর শুনে নেন। একটা পুরুষ যখন মহিলার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তখন কতটা যেন শুক্রাণু বের হয়। শুক্রাণু বের হয়, মেডিকেল সায়েন্স তিনারা প্রমাণ করেছেন ল্যাব অনুযায়ী, সেখান থেকে 6 কোটি সেখান থেকে শুক্রাণু বের হয়। তার মানে একটা পুরুষ যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে, তার মানে নরমালি এটা 6,60,000,000 যেন সেখান থেকে যেন শুক্রাণু বের হয়। সেখান থেকে এত লক্ষ কোটি যখন শুক্রাণু বেরিয়ে আসে, সেখান থেকে একজনের জন্ম হয় অথবা 2 জনের সন্তান জন্ম হয়। তার মানে তাফসীরবিদেরা তিনারা বলেছেন, যখন শুক্রাণুটা 6 কোটি যখন বের হলো, তুমি মনে রেখে দাও, সেখান থেকে 5,99,99,999টি 5,99,99,999টি শুক্রাণু যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। আবার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে, ওই 6 কোটি শুক্রাণুর ভিতর থেকে আমি আব্দুল কাইয়ুমকে, হাজী আব্দুল সাত্তারকে, জব্বারকে পৃথিবীতে আমি একজনকে আনয়ন করেছে। তারপরে কি তোমরা জানো না? তারপরে কি তোমরা বুঝতে পারো না? তোমাদের সৃষ্টি করনেওয়ালা কেউ আছে, তোমাদের হায়াত দেনেওয়ালা কেউ আছে। যদি তোমার জন্মসূত্র যদি তুমি জেনে নাও, তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি করে তোমার রবের পরিচয় পেয়ে যাবে। যখন তুমি তোমার রবের পরিচয় যখন পেয়ে যাবে, তোমার ইবাদতে তখনই যেন মনোযোগী হবে। তার মানে ইবাদতে মনোযোগী হবে।
যদি আপনার হায়াতের জন্মটা সূত্র যদি জানা থাকে তাহলে কি বুঝতে পারলেন? আর লম্বা করছি না, দুইটা পয়েন্ট যে আমরা ছিলাম সেই পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদের কোনো হায়াত ছিল না, অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, পৃথিবীতে আমাদেরকে আনায়ন করেছেন। এরপরে যদি ইবাদত না করি তাহলে কি আল্লাহকে জবাব কি দিবেন মনে রাখেন। এবার দেখেন, মৌতটা যদি আপনার ভিতরে থাকে তাহলে যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে সমস্ত পাপাচার কাজকে আপনি লাত মেরে মসজিদের গেটটা খুঁজে পাবেন। মৌত এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে যত ধর্মের লোক আছে, পৃথিবীতে যত জাতি আছে, সকলেই মরতে হবে এটা বিশ্বাসী। মুসলিম আমরা বিশ্বাসী, হিন্দু বিশ্বাসী, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, এক কথায় যতগুলো জাতি আছে সবাই বিশ্বাস করে যে মরতে হবে। এমন কোন পৃথিবীতে লোক আছে যে যারা মরতে হবে এটা নিয়ে তারা কুধারণা রাখে? কেউ বলতে পারবে না যে আমাদের ধর্মের ভিতরে নাই যে মারা যাবে, এটা কারো বলার ক্ষমতা নাই। একটা কথা মনে রাখবেন, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু এক শ্রেণীর লোক আছে তারা অস্বীকার করে। তারা কারা? আল্লাহ বলেছেন সূরা কাফ, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা রয়েছে আমরা যখন মারা যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডি গুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমাদেরকে কি আমার আবার পুনরুজ্জীবিত করা হবে? কিন্তু তারা জানে না। তার মানে এটা যদি আপনার ধারণা হয়, এটা কোনোদিন মুসলিমদের ধারণা হতে পারে না। যারা যারা মুসলমান আছেন সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে আমাকে কিয়ামতের ময়দানে আমাকে দণ্ডায়মান হতে হবে। আর যদি অস্বীকার করেন তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইয়েরা তোমরা কেন জাহান্নামে গেলে বলো? তারা 4 নাম্বার কারণ বলবে। আল্লাহ বলেছেন সূরা আল মুদ্দাসির, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক কথায় আমরা আখিরাতটাকে অস্বীকার করতাম। কিয়ামত হবে, আখিরাত হবে, হাসরের ময়দানে উঠতে হবে, এটা যেন আমরা যেন অস্বীকার করতাম। তার মানে যারা অস্বীকার করবে মরার পর আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। তাই আমার আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ সূরা গাসিয়ার শেষ অংশে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেছেন আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। যদি কালে এরকম সন্দেহ হয় যে আমাকে আবার উঠতে হবে তাহলে আপনার ভিতরে ঈমান নাই। আল্লাহ নিজেই বলেছেন এটা কাফেরদের কুধারণা, খারাপ ধারণা যে আমরা মরে গেলে আর আবার উঠবো, এটা কাফেরদের ধারণা। এবার দেখেন কয়েকটা কথা আপনাকে বলি, খুব ভালো করে শুনে। একটা প্রশ্ন করছি আপনাদের, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের কয়টা হক কারো জানা আছে? কয়টা হক? 5টা। মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, 5544। আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু হাক্কুল মুসলিমি আলাল মুসলিম। এক মুসলমানের অপর মুসলমানের 6টা হক, তার ভিতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউ, জানাজাতে অংশগ্রহণ করা, এটা একটা হক। কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা সালাতে যেতে হবে। জানাজার সালাত এটা ফারজে কিফায়া না ফারজে আইন? কে বলতে পারবে? কে বলতে পারবে? ফারজে কিফায়া। গেলে হবে না গেলে হবে, কেউ যদি না যায় তাহলে গুনাহগার হবে না, কিন্তু এটা ওর হক, যেতে হবে। ছেড়ে দিবেন না যে যাব না অলসতা করে, এটা নাই। তারপরে দেখেন 3 নাম্বার প্রশ্ন হলো
কেউ যদি জানাজার সালাত আদায় করে তাহলে কয় পাহাড় নেকি দেওয়া হবে, কয় কিরাত কারো জানা আছে? ভুল। যদি শুধু জানাজা 1 কিরাত, আর যদি দাফন কমপ্লিট করে তাহলে 2 কিরাত। এতটা সওয়াবের কথা আল্লাহর নবী কেন বলেছেন? জানাজায় তুমি যদি অংশগ্রহণ করো তাহলে 1 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে যেন তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। তার মানে আল্লাহর নবী কবরস্থানে যেতে বলেছেন না ফরজে কিফায়া। এক মুসলমানের অপর মুসলমানের এটা হক, যেতেই হবে। নবীজি কবর জিয়ারত করতে বলেছেন, তোমরা কবরস্থানে যাও, কবর জিয়ারত করো। তার মানে কবরস্থানের যাওয়ার কথা বলা হয়েছে কেন? কবরস্থানে নবীজি যেতে বলেছেন কেন? কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। যেমন আপনাদের বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, পাল পাহাড় মিশন রয়েছে, যতগুলো পৃথিবীর বুকে একাডেমি আছে, ইউনিভার্সিটি আছে, হাই স্কুল আছে, এইগুলো হলো শিক্ষাঙ্গন। এখানে ছাত্ররা যাবে শিক্ষালয় থেকে, শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা যেন শিক্ষা অর্জন করবে। তার কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কারা কবরস্থানে কারা গিয়ে সেখানে শিক্ষা নেবে? তো যাদের বিবেক আছে, যাদের চেতনা রয়েছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, নিজেকে মানুষ মনে দাবি করে আমি মানুষ, আমার মানুষত্বের জ্ঞান আছে, এই রকম যে নিজেকে মানুষ ভাববে, বিবেকবান হবে, সেই ব্যক্তি কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? আমরা এর সঙ্গে আজকে জানাজার খাটটা যাকে কাঁধে করে বহন করে নিয়ে নীরবনগরে কবরে চলে এলাম, এর সঙ্গে আমরা জলসা শুনেছিলাম, এর সঙ্গে আমরা মসজিদে খুতবা শুনেছিলাম, আমার সঙ্গেই যেন চায়ের দোকানে এর সঙ্গে চা খেয়েছিলাম। এইরকম ভাবে আমাদের সঙ্গেই যেন সময়টা কাটাতো। আজ তারা তাদের নাই বিধায় সেই পরলোকী জীবনে যেন সে গমন হয়ে চলে যাবে। এইরকম ধারণা কার হবে? কে নেবে? না তো যার বিবেকটা আছে। তার মানে সে ভাববে আজকে যে আমি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম, সেই ব্যক্তিকে নিজে বড়ির পাতা, কুলের পাতা পানি গরম করে সুন্দর করে সাদা কাফন পরিয়ে যেন আমি জানাজার খাটটাকে মসজিদ থেকে বের করে নিজে কাঁধে বহন করে যাকে শহীদ করে দিলাম, এই জায়গাতে আমাকেও একদিন চলে আসতে হবে। একজন ব্যক্তি যদি নিজের হাতে গোসল দিয়ে নিজে কাঁধে বহন করে নিজে জানাজার খাটটাকে সামনে করে জানাজার সালাতটাকে আদায় করে নিজের হাতে 3 মুষ্টি মাটি দেওয়ার পর তার যদি বিবেকটা না খুলে আসে, এর এইভাবে আমাকে একদিন কবরে চলে যেতে হবে, এরপরে যদি সে মসজিদ মুখী না হয়, তাহলে পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রতিষ্ঠান নাই, সেই জায়গাতে তাকে ভর্তি করে দেওয়া হবে। 5 বছর পড়াশোনা করবে, সেই জায়গাতে তাকে কবরের মতন শিক্ষা দিয়ে দিবে। এইভাবে চলে যেতে হবে। তার মানে কবরে দাফন কমপ্লিট করার পর যদি তার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে, তার মতন এই যেটা যদি বুঝতে না পারে, তারপরে যদি তার মদের বোতলটা হাতে থাকে, তারপরে যদি চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা পিটে, তারপরে যদি মানুষের গীবত করে, তারপরে মানুষের পৌরাণিক জীবন নিয়ে চিন্তা না করে, তারপরে যদি চরিত্র খারাপ করে, তাহলে তার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কবরস্থানটা এমন একটি জায়গা, এমন একটি জায়গা, সেখানে যাওয়ার পর শিক্ষা নিতে হবে। আরে আমাদের তো শিক্ষা তো নেওয়া দূরের কথা, আমরা যখন কবরস্থানে যাই আমাদের সমাজের মানুষ সেখানে গিয়ে রাজনীতির গল্প করে, এরকম আছে না? নাই? আপনাদের এলাকায় নাই? ওর ছেলেটা ডাক্তারি লাইনে পড়ছে,
মানে উচ্চ মাধ্যমিক পাস করে 3 বছর কোর্স পুরা করে মানে আরো 5 বছর পর ট্রেনিং পাওয়ার পর সে জয়েন হবে সরকারি একজন ডক্টর। তার আগে 5 বছর আগে কবরস্থানে আলোচনা হয় যে আমার ছেলে ডাক্তার হবে, ওই ঘটনাটাকে কবরস্থানে বলতে হবে। এরকম আছে নাই আপনাদের এলাকায়? ওর ছেলে ডাক্তার হবে, ওর স্ত্রী চাকরি পাবে, কি পাবে কবরস্থানে যে বলতে হবে। এবার দেখেন আপনি কবরস্থানে শিক্ষা নেবেন না এইরকম হতমূর্খর মতন এগুলো পারিবারিক সাংসারিক এবং রাজনীতির গল্প কবরে করবেন? খবরদার, হুঁশিয়ার। জীবনে পশ্চিম কালো কবরের স্থানে যাবেন, চুপচাপ একে নিরিবিলি থাকবেন, কার সঙ্গে গল্প করার দরকার নেই। আপনাদের এই কবরস্থানে কয়েকবার গিয়েছে, আমি তো একাই দাঁড়িয়ে থাকি, পারতপক্ষে চেষ্টা করি। তারপরে কিছু অনেক শিক্ষিত মানুষ তো ওই জন্য চলে আসে বারে গল্প করতে, আর সময় কাটে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সেইখানে আপনি একজন ব্যক্তিকে কিছুক্ষণ আগে সে জীবিত ছিল, 6 ঘন্টা 8 ঘন্টা আগে জীবিত ছিল, আর তাতে নাই বিধায় আপনি 8 ঘন্টা 5 ঘন্টা পর তাকে শহীদ করে দিলেন। তো সেখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? খুব সাবধান। এখানে একটা কথা বলে যে আপনাকে, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, পারিবারিক সাংসারিক জীবনে যারা গল্প করে, এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষ নামের পশু। এরা মানুষ নামের পশু। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। আবার অন্যত্র সূরা আরাফের মধ্যম অংশে আল্লাহ বলেছেন 179 নম্বর আয়াতের ভিতরে, উলাইকা কাল আনআম, এরা পশুদের চাইতো খারাপ, বালহুম আযাল, তার চাইতো নিকৃষ্ট, জানোয়ার চাইতো খারাপ। তাহলে তারা কারা? আমি যে যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, আমি যে তাদেরকে পশু বলে দিলাম, জানোয়ার বলে দিলাম, মাথায় নিয়ে নিলেন, খুব রাগ হলো, তাই না? দুটা উদাহরণ দেবো, খুব ভালো করে বুঝেন। আপনি কত বড় মানুষত্বর জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি কত বড় জানোয়ার আপনি ঠিক বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখেন। আপনাদের এই জলসা মিয়াপুর জামিয়া মসজিদের জলসায় মসজিদে যে ক্যাশিয়ার আছে, বাজার করতে গিয়েছে সাইদাপুর, খাসির মাংস নিবে আর বক্তাদের জন্য পরজি করবে। তো প্রায় নিবে 2 কিলোর মতো। ভালো করে কথাটা ভালো করে বুঝেন, কুয়াশাই খানা বুঝেন তো আপনারা? সাইদাপুরে বেশি আছে নাকি? তো সাইদাপুর গেল মোটর সাইকেল নিয়ে, তো 2 কিলো মাংস আছে, একটা মাংস করেছে মানে পিস পিস করে বিক্রি চলছে, আরো 2-4টা দাঁড়িয়ে থাকে না থাকে না থাকে। তো মাংস কসাইখানা মালিকের কাছে মোট 500 গ্রাম আছে, আর আপনাদের মসজিদের ক্যাশিয়ার গিয়ে বলছে আমাকে 2 কিলো লাগবে। তো কি করতে হবে এখন? আর একটা কাটতে হবে। তার মানে ক্যাশিয়ার সাহেব বলছে যে ওইটা খুব সুন্দর আছে, মোটা আছে, একটু ভালো হবে, ওইটা কাটে। তার মানে ওর দাম দর চলছে যে 500 কেন 550 দাম দেবো, একটু ভালোটাই নিব। তো ওর দাম দর চলছে, তখন খাসিটা কি করে কাঁঠাল পাতা খায়? খায় না খায় না? হ্যাঁ খায়। বলেন তো, তার যে 30 সেকেন্ড পর তার গলায় ছুরি চলবে, তারপরে সে কাঁঠাল পাতা খায় কেন? সে পশু, সে জানোয়ার, সেই জানে না যে আমাকে 30 সেকেন্ড পর আমার উপরে ছুরি চলবে, আমার দামদার হয়ে গেল। এটা সে বুঝতে পারে না, তার মানুষত্বের জ্ঞান তার ভিতরে নাই। এই কারণে সে তখনও কাঁঠাল পাতা কাছে চালিয়ে যাচ্ছে। তার মানে এবার আপনাকে আমি এটাই বুঝাতে চাই, আপনি যাকে সামনে রেখে নিজে হাতে গোসল দিয়ে সামনে রেখে জানাজার সালাত আদায় করে নিজের হাত 3 মুষ্টি মাটি দেওয়ার পর তারপরে যদি আপনি রাজনীতির গল্প করেন, সেই জায়গাতে যদি আপনার বিবেক না হয় আমাকে এইভাবে একদিন চলে যেতে হবে, তাহলে আপনাকে বলছি তার মানে আপনি কাজটা ঝুলিয়ে দেওয়া হলো, আর আরেকজন আছে তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। কয় মিনিট? ভালো করে বুঝার কথাটা, কয় মিনিট? 15 মিনিট। তো এই 15 মিনিট যে তাকে সময় দেওয়া হলো,
এই সময়টা যদি তাকে সৌদি আরব থেকে আজওয়া খেজুর, আমেরিকা থেকে পাউরুটি, কাশ্মীর থেকে আপেল তাজা তাজা তাকে যদি বলা হয়, আর 5G মোবাইল তাকে বলা হয় তুমি আপেল খাও, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, খেলবে? আপেল খাবে? মাত্র 15 মিনিট খাবে? খাবে না। কেন? মাত্র 15 মিনিট, মরে যাব, কাজটা ঝুলতে হবে, একটা টেনশন থাকবে না? থাকবে না? থাকবে। যার 15 মিনিট সময় থাকার পর তাকে দুনিয়ার কোনো খাবার ভালো লাগে না, 5G মোবাইল ভালো লাগে না, আপনি আমি নিজের অন্তর থেকে বলেন যে আমার আপনার মানুষের 5টা সেকেন্ডের গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? আপনি যাকে 3 মুষ্টি কবরে মাটি দিয়ে দিলেন, ওর পরে পার্শ্ববর্তী প্রতিবেশী কবরস্থান, আপনি যার পড়োশী হয়ে যাবেন তার পাশেই যে আপনার কবর হয়ে যাবে। আপনি যে রাজনীতির গল্প করছেন, বাড়ি যে আপনার মৃত্যু হবে, ওর পাশেই যে আপনার কবর হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে সে প্রশ্ন নাই তো কি? কথাটা হুট করে মাথায় নেবেন না, বুঝার চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করে। তারপরে একটা কথা বলি, আগামীকাল, কথাটা খুব ভালো করে শোনেন আর কথাটা মুখস্থ করে নেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে কবরস্থানে যান, এতেই আপনার সফলতা রয়েছে। আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতে আপনার সফলতা রয়েছে। কথাটা মুখস্থ করে নেন। সারাক্ষণ যদি বক্তব্য দিলাম ভুলে যান, এই পয়েন্টটা বাড়ি নিয়ে যান আর বলেন যে আমার যতক্ষণ শ্বাস আছে আল্লাহ, যতক্ষণ আমি চলতে পারছি মসজিদমুখী হলাম, আর কোনোদিন সালাত ছাড়বো না, এতে আপনার জালসা করে সফল হয়। তার মানে অন্যর কাঁধে চাপার আগে আপনাকে চেষ্টা করতে নিজে মসজিদে যান, এতে আপনার সফলতা রয়েছে। এবার দেখেন